চলে আসলাম বন্ধুরা পোলাওটা নিয়ে আর কি। পোলাও না ঠিক বিরিয়ানি হবে। তো এখানে আমি তেমন একটা তেল দেবো না, আমি ওইখান থেকে মাংসের থেকে তেল উঠিয়ে এখানে দিয়ে দিব আর কি। তো বড় একটা হাঁড়ি বসিয়ে দিলাম, তা তো দেখতেছেন কত বড় হাঁড়ি। তারপরে এখানে জলটা বসিয়ে দিলাম, হাঁড়িতে তেলটা ডুলিয়ে দিলাম। বন্ধুরা আমি কি পাক করবো বন্ধুরা, আমি দাদু ভাইয়ের ইয়াতে আমি হাসতেছি, বুঝছেন, আপনারা কিছু মনে করবেন না। এবার বন্ধুরা আমি চালগুলো ছেড়ে দিচ্ছি। চালের সাথে না ওই যে এলাচি আদা সবই দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি, তারপরে চিনিটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা চাউল এখানে কতটুকু আছে তা আপনাদেরকে বলে নেই, এখানে 2.5 কেজি চাউল আছে। তারপরে এখানে চিকেন থেকে একটু জল দিয়ে দিচ্ছি আর উপরের তেলটা দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। জলে বরফ চলে আসছে বন্ধুরা, আমি জলটা ছেড়ে দিচ্ছি। মামনের হাতে একটু জল পড়ে গেল বন্ধুরা। এখানে বন্ধুরা আমি একটু কেওড়ার জল নিচ্ছি। এবার বন্ধুরা আমি ঢাকাটা সরিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার আসছে। ওই যে কেওড়ার জলটা প্রথমে দিয়ে দিচ্ছি। মামনি বা একটু গোলাপ জল দিয়ে দাও, চা পড়ে যেতেছে বন্ধুরা। তারপরে ওই যে একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি। এবার আবার ঢাকাটা দিয়ে রাখবো, কিছুক্ষণ পরে আমি জালটা কমিয়ে দিব, মানে চুলার আঁচটা কমিয়ে দিব। চুলার আঁচটা আস্তে আস্তে কমাতে থাকবো, আস্তে আস্তে হবে। এখন এই পর্যায়ে এসে বন্ধুরা আমি একটু দুধ পাউডার ছড়িয়ে দেব। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার বন্ধুরা আমি কিছু ভাত এখানে তুলে নিব। হ্যাঁ, পোলাওগুলো তুলে রাখলাম এখানে বন্ধুরা। এবার আমি চিকেনগুলো দেব এখানে, সবগুলো চিকেন দিয়ে তারপরে আমি ইয়ে করে দিচ্ছি। এবার ভাজে ভাজে ঢুকিয়ে দেবো আর কি। অনেকটা আওয়াজ আসতেছে, দাদু ভাই দুষ্টামি করতেছে তো বন্ধুরা, ওই জন্য অনেকটা আওয়াজ আসতেছে, বুঝছেন। এবার এই যে পোলাওর ভাতটা দিয়ে দিচ্ছি এভাবে। তারপর বন্ধুরা ভাতটাকে আমি এভাবে ছড়িয়ে চতুর্দিকে ইয়ে করে দেব। এবার উপর থেকে পেঁয়াজগুলো ছড়িয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে দিলাম বন্ধুরা। আস্তে একবার চুলার হিটটা কিন্তু নাই বললে চলে, এভাবে থেকে যাবে আর কি আধা ঘন্টার মতো। তারপরে দেখাবো আপনাদেরকে কেমন হলো বন্ধুরা। আর কাঁচা লঙ্কা দিয়ে নেই বন্ধুরা, মাংসটা নাকি একটু ঝাল হয়ে গেছে, ওই জন্য আর আমি কাঁচা লঙ্কাটা দিই। এতক্ষণে আমার বিরিয়ানিটা হয়ে গেছে। আমি আবার ভিতরে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে রেখেছি। এখন আমি ফয়েল পেপারটা সরিয়ে, দারুণ একটা গন্ধ বেরিয়েছে, খুবই দারুণ একটা সেন্ট বেরিয়েছে। এবার আমি এগুলাকে যে জায়গায় দিব আর কি আমি প্যাক করব। দেখুন বন্ধুরা কতটা জর্জরে হয়েছে, দেখলেন তো কত সুন্দরভাবে হয়ে গেছে। সবগুলো নিয়ে নিলাম, এবার মুখটা আটকিয়ে দিয়ে আসবো। তো নমস্কার বন্ধুরা, আজকের মতো আমার বিরিয়ানিটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে রান্নাটা শেষ করলাম। এরপরে দাদু ভাই কেক কাটবে, ভাইয়ের জন্মদিনে এখানে তো কাটছি। এখন বাসায় এসে ভাইয়ে আবার আরেকটা কেক কাটবো, বুঝছেন, ওই জন্য সাজাচ্ছি আর কি। কেমন হলো বন্ধুরা? আর ভাই তো ভীষণ খুশিতে আছে। অন্যবার তো আরেকটু সুন্দর করে সাজায়, কিন্তু এবার আর এত কাজের ভিতরে আর পারলাম না। আমার ভাই না ভীষণ আনন্দ হয়েছে, বুঝছেন।